এ টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ পদ্ধতিতে আলু পটলের দমের রেসিপি। আপনারা পূজা পার্বণে বা নিরামিষ দিনগুলিতে কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে আলু এবং পটলগুলিকে ঠিক এরকম বড় বড় করে কেটে নেব। এবার আমি এখানে একটি মশলা তৈরি করে নেব। এই মশলায় আমি ব্যবহার করেছি আদা বাটা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার এখানে ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই মশলাগুলির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি একসাথে মশলাগুলি মিশিয়ে নিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবার যখন মশলাটি বেশ ভালো মতন পেস্ট তৈরি হয়ে যাবে, এবার আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। এবার তেল গরম হয়ে গেলে আমি পটলগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত পটলগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি পটলে সামান্য পরিমাণে লবণ দিয়ে পটলগুলি আমি ভাজতে থাকব। পটলগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে কিন্তু একটু সময় নিয়ে বেশ লালচে করে পটল ভেজে নিতে হবে। পটলগুলি যখন বেশ ভাজতে ভাজতে এরকম লালচে দাগ হয়ে আসবে, এবার আমি এই পটলগুলি তেল থেকে তুলে নেব। সমস্ত পটলগুলিকে আমি তেল থেকে একটি পাত্রের মধ্যে এবার তুলে নেব। আমি কিন্তু পরবর্তী রান্নাটা এই তেলের মধ্যেই করব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে এখানে আমি ব্যবহার করেছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা। এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি তেলের মধ্যে আলুগুলিকে দিয়ে দেব। সমস্ত আলুগুলি তেলের মধ্যে দিয়ে এবার আমি আলুগুলিকে নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকব। আলু যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবং হালকা লালচে হয়ে আসবে, এবার আমি এই তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট তেলের মধ্যে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে টমেটো পেস্ট ভাজতে থাকব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেই গন্ধ যাতে চলে যায়। এবার যখন টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, এবার এখানে আমি আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দেব। এর সাথে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণও দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন। এবার আমি মশলার সাথে ভালো মতন আলু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে টক দইও দিয়ে দেব। টক দই দিয়ে এবার আমি মশলাটি ভালো মতন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে টক দই এবং মশলা একসাথে ভালো মতন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে পটল, সেই পটল আমি এখানে দিয়ে দেব। সমস্ত পটল মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি মশলার সাথে পটল ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে বেটে রাখা পোস্ত এবং কাজু বাদাম এই পেস্ট আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার আমি একটু সময় নিয়ে এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন আলু এবং পটলের সাথে কষাতে থাকব। এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন এই মশলাটি কষিয়ে নিতে হবে। মশলা যখন বেশ ভালো মতন এরকম কষে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম আলাদা হয়ে আসবে, এবার আমি এখানে আলু এবং পটলগুলিকে সেদ্ধ করার জন্য আমি এখানে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করব না। জল দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন এই তরকারিটিকে এবার আমি ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবং আলু পটল ভালো মতন সেদ্ধ হয়ে আসবে, এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটি আমি একটু নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে যদি একটু ঝোল রাখতে চান তাহলে এই অবস্থা নামিয়ে নিতে পারেন, না হলে একটু গামাখা কিন্তু নামিয়ে নিতে পারেন। এবার আমি সর্বশেষে একদম ঘি দিয়ে তরকারিটি আমি নামিয়ে নেব। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে এই আলু পটলের দমের রেসিপিটি ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।